মাই ডিয়ার স্টুডেন্ট, যারা এখানে আছো তাদেরকে বলছি, যারা ওপার থেকে দেখছো তাদেরকে বলছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা এগুলো আসে। আর আমি পরীক্ষা বেশি বিশেষ যেগুলো আছে সেগুলো করানোর চেষ্টা করছি। এগুলো মন দিয়ে করো। আমার মনে হয় সবার এই পশ্চিমবঙ্গে এমন কোনো ছাত্র থাকবে না যে পারবে না। সবার পারার জন্যই কিন্তু সহজ সহজ টিপস গুলো তোমাদের আমি দেখানোর চেষ্টা করি। চলো শুরু করি। সহজ ভাবে দেখবো। The knife is not blunt. Blunt মানে কি? ভোঁতা। তার মানে কি? The knife is not blunt. এটা কি করতে হবে? যদি থাকে নেগেটিভ থাকলে করতে হবে অ্যাফার্মেটিভ, আবার অ্যাফার্মেটিভ থাকলে করতে হবে নেগেটিভ। এই কাজটা করতে হবে। এটা থাকলে ওটা, এটা থাকলে এটা, ঠিক আছে? অর্থাৎ আর কি করতে হবে? নো মিনিং চেঞ্জ। কোনো অর্থ পরিবর্তন করা যাবে না, মনে থাকবে? অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। কিভাবে করব ভালো করে বুঝে নাও। দা নাইফ ইজ নট ব্লান্ট, অর্থাৎ ছুরিটা, মানে যেটাতে ভুজালি বা ছুরি বলি আমরা, ইজ নট ব্লান্ট, এটা মোটা নয়, মানে ধার নেই এমন নয়। তার মানে কি? ধারালো। ধারালো করতে হলে প্রথম কাজ হলো তোমাকে নটটাকে বাদ দিতে হবে, আর এটার অপোজিট করতে হবে। তাহলে কি হবে? তার নাইফটা রাখো, ইজ মোতার দুবার শব্দ হলো ধারালো। ধারালোকে ইংরেজিতে কি বলে? শার্প। SHARP হয়ে গেল। নাইফ ইজ শার্প। ঠিক আছে? অর্থের পরিবর্তন করতে হবে না, করা যাবে না, সেইভাবে পরিবর্তন করতে হবে। সে বলছে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। মানুষ মরণশীল। তাহলে এটা হ্যাবাচক আছে, নাবাচক করতে হবে। কি করব? মানুষ অমরণশীল নয়, মানুষ মরেই। ঠিক আছে? তাহলে কি করতে হবে? এইখানে ইজ আছে, পুরো একটা নট লাগাতে হবে। কি করতে হবে? নট, আর এড করতে হবে বিপরীত। কি করতে হবে? বিপরীত। তাহলে কি হলো? আমরা দেখো, দ্য ম্যান ইজ নট, এটুকু লিখে ফেললাম। মর্টাল, আমরা প্রিফিক্স করেছিলাম। মর্টালের প্রিফিক্স করলে কি হবে? ইমমর্টাল। কি হবে? ইমমর্টাল। IMMORTAL, ইমমর্টাল। তাহলে দ্য ম্যান ইজ নট ইমমর্টাল। ম্যান ইজ নট ইমমর্টাল। দ্য ম্যান কোনো দরকার নেই, ম্যান আছে, ম্যানই রাখবা। ম্যান ইজ নট ইমমর্টাল। ঠিক আছে? কি কঠিন মনে হচ্ছে? তোর নাম কি? শর্মি। কঠিন মনে হচ্ছে? কঠিন? একটু তোকে প্রথম দিন পড়তে এসেছিস, একটু চোখ কান খোলা রাখতে হবে। ম্যান ইজ মর্টাল, এই ইজ থাকলে পরে নট লিখে দেবো। বুঝে গেল কি বললাম? আর দেখ, আগে ছিল মর্টাল, MORTAL, এই এম এর আগে আবার লিখে দিলাম IM। দেখ, এটা IM যোগ করেছি। ঠিক আছে? হয়ে গেল। প্র্যাকটিস করতে করতে তুই শিখে যাবি আস্তে আস্তে। বুঝে গেল কি বললাম? দে লেফট নো প্ল্যান আনট্রাইড, তারা কোনো পরিকল্পনায় চেষ্টা করেনি, এমন রাখেনি। সব, তার মানে কি? সে সমস্ত কিছুই চেষ্টা করেছে, তা না? তাহলে কি করতে হবে? বলো কি করব? নো তো হবে না, নট বা নো বাদ দিতে হবে। তাহলে লেফট মানে ছেড়ে যাওয়া, আর কেপ মানে রাখা। তাহলে কি করব? দে কেপ, এই নো বাদে লিখবো এভরি, প্ল্যান, আনটাইড লিখবো টাইড। দেখ, কিছুই করলাম না কিন্তু এখানে। দে কেপ্ট এভরি প্ল্যান টাইড, এই লেফট বাদ দিয়ে করলাম কেপ্ট। লেফট বাদ দিয়ে করলাম, লেফট মানে ত্যাগ করা, কেপ মানে রাখা, বিপরীত করে দিলাম। নো বাদ দিয়ে, নো ছিল, করে দিলাম এভরি।
আর কি করলাম, প্ল্যান থাকলো, আনটাইট টাইট করে দিলাম। তারা কি হলো, তারা সমস্ত প্ল্যানগুলি কি করেছিল, চেষ্টা করেছিল। দ্য ম্যান ইজ হোপফুল, মানুষ আশাবাদী। তাহলে এখানে ইজ আছে, পরে কি লিখবো, একটা নট, আর এটা বিপরীত তৈরি হবে, বিপরীত। তাহলে কি করবো এখানে আমরা, দেখো দ্য ম্যানটা আগে রাখো, দ্য ম্যান ইজ নট, এটা তো বুঝে গেলাম, দ্য ম্যান ইজ নট। এবারে হোপফুল, আশাবাদী, তার মানে বলেছে দ্য ম্যান ইজ নট হোপলেস। কি লিখবো, হোপফুলের বিপরীত কি হবে, হোপলেস, HOPELESS। মানুষটা হয় আশাবাদী, যে নটটা আমরা লাগালাম কি হলো, মানুষ হয় না হোপলেস, নিরাশাবাদী হয় না, তার মানে কি আশাবাদী হয়, মানে এক থাকলো। আই লাইক অনলি সুইট, আমি শুধুমাত্র মিষ্টি ভালোবাসি। তাহলে মিষ্টি, এই যে সুইট, যদি জড়ে পদার্থ হয় তাহলে লিখতে হয় অনলি বাদ দেন নাথিং বাট, আর যদি ব্যক্তি হয় তাহলে লিখতে হয় নান বাট, মনে থাকবে। যদি জড় পদার্থ হয় তাহলে কি লিখতে হয়, নাথিং বাট, আর যদি তোমার ব্যক্তি হয় তাহলে লিখতে হয় নান বাট। তাহলে লিখে দাও সহজ করে, আই লাইক নান, সরি নান তো হবে না, কি হবে, নাথিং বাট সুইট। আমি মিষ্টি ছাড়া কিছুই ভালোবাসি না, তার মানে কি ভালোবাসি, মিষ্টি ভালোবাসি। এই হবে বাক্য ধরে ধরে বাংলা করে করে যদি করা হয়, আই হোপ সবাই সহজেই করতে পারবে। ঠিক আছে, যারটুকু হয়নি এটা কপি করে নাও, পরে আবার দিচ্ছি।